জনতা নিয়ে আজকে তাৎক্ষণিক কণ্ঠে বলতে চাই, দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র দিয়ে ইফটিজিং বন্ধ করা যাবে না, দুনিয়ার কোনো শক্তি দিয়ে ইফটিজিং বন্ধ করা যাবে না যতদিন পর্যন্ত দেশের সরকার এই ৭৫ সালারকে বাধ্যতামূলক না করবে, যতদিন পর্যন্ত পর্দাকে বাধ্যতামূলক না করবে, যতদিন পর্যন্ত কোরআনের আইনকে চালু না করবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশের সরকার র্যাব দিয়ে, বিডিআর দিয়ে, আনসার দিয়ে, পুলিশ দিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের আনকারাতে ইফটিজিং বন্ধ করা সম্ভব নয়। ও বড় ভাই, আপনার সন্তানকে স্কুলে দিয়েছেন, কেজি স্কুলে, ওই স্কুলে আপনার সন্তান শিরক করে সোনার বাংলা গাঙ্গে। ও বড় ভাই, আপনার স্কুল সন্তানকে স্কুলে দিয়েছেন, মক্তবে না গিয়ে সকালে গিয়ে স্কুলে গিয়েই আপনার সন্তানকে শিরক করার কথা বলেন, ঠিক কিনা? আপনার সন্তান কি বলে জানেন? যদি জিজ্ঞেস করেন, ও আপু বলো তো আল্লাহ কোথায়, আপনার সন্তান কেজি স্কুলে, হাই স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে এসে বলে আমার আল্লাহ সব জায়গায় থাকে। কেন? আপনার সন্তান বলেছে ইংলিশ মিডিয়ামে পড়েছে, হোয়ার ইজ আল্লাহ, আল্লাহ কোথায়, ওতে আনসার লেখা আছে, আল্লাহ বলেন তিনি সব জায়গায় থাকেন, ঠিক কিনা? এইটা শুধু ছাত্রদের যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, এইটা শুধু ছাত্ররা নয়, স্কুলে নয়, এ দেশের এক শ্রেণীর নামধারী হুজুর, এ দেশের এক শ্রেণীর নামধারী মুক্তি, তারাও বলে আল্লাহ সব জায়গায় থাকে। ওরে নাদান হুজুর, ওরে মূর্খ হুজুর, তুমি কোরআন হাদিস এখনো পড়নি আর তুমি মানুষের বিরুদ্ধে লাগো, তুমি মানুষের বিরুদ্ধে কথা বলো। ওরে নাদান মূর্খ হুজুর, বলেন তো হক আসে কার পক্ষ থেকে? বলেন। দলিল সূরা কাহফ অধ্যায় 18 আয়াত 29, অকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলো হক আসে তোমার প্রতিপালকের পক্ষ থেকে। আল্লাহ কোথায় থাকে সেটা তিনি বলেছেন। আমি ছোটখাটো মানুষ, আমার তেমন এলেম নাই, আমার তেমন বুদ্ধি নেই, আমি একদম ছোট মানুষ। আমি পবিত্র কোরআনে রিসার্চ করে 7টি জায়গায় পেয়েছি আল্লাহ কোথায় থাকেন সেটা তিনি বলেছেন। 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 54, 13 নম্বর সূরা রাত আয়াত নম্বর 2, 10 নম্বর সূরা ইউনূস আয়াত নম্বর 3, 20 নম্বর সূরা তাহা আয়াত নম্বর 5, 25 নম্বর সূরা ফুরকান আয়াত নম্বর 59, 32 নম্বর সূরা সিজদা আয়াত নম্বর 4, 57 নম্বর সূরা হাদীদ আয়াত নম্বর 4। আল্লাহ মোট 7টি জায়গায় একই কথা বলেছেন। আমি 20 নম্বর সূরা তাহার 5 নম্বর আয়াত বলছি, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ তিনি আরশের আসনে থাকেন, তার জ্ঞান ও ক্ষমতা সর্বদাই, তবে তিনি সব জায়গায় বিরাজমান নন। শুধু কি তাই? রেফারেন্স শুনেন, মুস্তাদ আহমদ 3631, সহিহুল বুখারী 1145 নম্বর হাদিস। আল্লাহ প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে নেমে আসে। তাহলে বলুন, আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে আল্লাহকে নামতে হয় কেন? কেন নামতে হয়? এই কথা বলে হাদিসটা রেফারেন্স দিচ্ছে, আলোচনা শেষ, মনোযোগ সহকারে শুনুন। যারা মূল কিতাব পড়েছেন সহিহুল মুসলিম, এইখানে মিরাজ অধ্যায় আছে। আল্লাহর নবী মিরাজে গেলেন, মিরাজে গিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে আল্লাহর নবী 7ম আসমান পর্যন্ত আল্লাহর নিকটবর্তী হলেন। এরপর তিনি 50 ওয়াক্ত সালাতকে তিনি নিয়ে আসলেন। আসমানে মুসার দেখা, মুসা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমাকে কি দিয়েছে? তখন তিনি বললেন, আল্লাহ আমার প্রতি এবং আমার উম্মতের প্রতি 50 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছে, এতে আমি খুশি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আপনার উম্মত পারবে না, আপনি ফিরে যান। তখন তিনি ফিরে গেলেন, ওটাকে 40, আবার ফিরে গেলেন ওটাকে 30, আবার ফিরে ওটাকে 20, এইভাবে কমতে কমতে 50 ওয়াক্ত সালাতকে 5 ওয়াক্তের মধ্যে সীমাবদ্ধ করে নিয়ে আসছেন। আল্লাহর নবী বলছে, কোন ব্যক্তি যদি এই 5 ওয়াক্ত সালাত যত্ন সহকারে গুরুত্ব দিয়ে যদি আদায় করে, 50 ওয়াক্ত সালাত আদায় করলে যে নেকি হবে, যে আমলনামা লেখা হবে, এই 5 ওয়াক্ত সালাত আদায় করলে সে একই আমলনামা লেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলুন, আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে আল্লাহকে কেন, বাইতুল্লাহ, আল্লাহর নবীকে কেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে 7ম আসমানকে কেন যেতে হলো? বলেন, কেন যেতে হলো? তার মানে আপনার হুজুর মূর্খ, তার মানে আপনার হুজুর মূর্খ। কেন? ও নাকি লন্ডনে পড়ে এসেছে, ও বলে আল্লাহ সব জায়গায় থাকে।